আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি নারিকেল, দুধ আর কাঁচা আমের ভর্তা রেসিপি। আসুন দেখাই, শেয়ার করি। দুধ, নারিকেল, কাঁচা আমের ভর্তা। দিচ্ছি আম। এই সিজনে কিন্তু প্রচুর কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, তো আমটাকে আমি এইরকম করে গ্রেট করে নেব। আমটা কিন্তু মোটামুটি অনেকটাই বাড়তি হয়ে গেছে। এই যে এইরকম করে সবগুলো আমকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই তো আমি আমটাকে একেবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন সবগুলোকেই করে নেব। সম্পূর্ণ আমটা এই তো আমি একেবারে গ্রেটার করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি আম হবে। দিয়ে দিচ্ছি নারকেল, গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি চিনি। আমের টক বুঝে, আমটা যদি বেশি টক হয় তাহলে চিনিটাও একটু বেশি দিতে হবে। আমি চা চামচ দিয়েছি। আমি কোনো কিছু মেপে দিই না, তারপর আজকে দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচটা কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। এখানে আমি 3টা মরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। অনেকটা সময় নিয়ে মাখিয়েছি, কারণ চিনি দিয়েছি তো, চিনিটা ভালো মতো গলতে হবে। তো একেবারেই রেডি। নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই মজার এই আমের ভর্তাটা। এই সিজনে কিন্তু প্রচুর আম উঠেছে বাজারে বা বাসা বাড়িতে। অনেকে যাদের গাছ আছে তারাও কিন্তু এই আমগুলোকে দিয়ে এইরকম করে মজার এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন। আমি কিন্তু ভর্তাটা সম্পূর্ণ হাতে মাখিয়েছি। হাতে মাখানো ভর্তার মজাই কিন্তু অন্যরকম। তো একেবারেই রেডি, তৈরি হয়ে গেছে আম দুধের ভর্তা। আম, দুধ, নারিকেলের ভর্তাটা একেবারেই রেডি। আম আছে, দুধ আছে, নারিকেল আছে। খুবই মজার, একদম নতুন একটা ইউনিক ভর্তার রেসিপি। আশা করি এইরকম করে ভর্তা বানিয়ে বাসার সবাইকে নিয়ে খাবেন, আশেপাশে সবাইকে নিয়ে খাবেন। যারা টক পাগল তাদের জন্য তো খুবই মজার। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।